সোমবার হাইকোর্ট রায় দেয়, কোনো আসামির ফাঁসির চূড়ান্ত রায়ের আগে নেওয়া যাবে না কারাগারের কন্ডেম সেলে। মঙ্গলবার রায় স্থগিত চেয়ে আপিল করে সরকার। বুধবার শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ের পর কারাগারে বিশৃঙ্খলা হচ্ছে। এর বিরোধিতা করেন রিটকারীর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম আগামী 25 আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিতের আদেশ দেন। এ আদেশের পর চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখতে কোনো বাধা থাকলো না। আদালত ঘোষণা করলো, তখন বন্দিরা তো মনে করবে যে আমাদের অধিকার হচ্ছে আদালতের আইন অনুযায়ী আমাদের এখানে রাখা যাবে না। তখন তারা যদি দাবি করে, তারা একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেটা আমাদের জন্য সুখকর হবে না। আবেদনটি কোর্ট গ্রহণ করলেন এবং আমাদের যেহেতু আমরা পিটিশনটা ফাইল করব, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে। 25 অগাস্ট পর্যন্ত ওনারা স্টে দিয়েছেন এবং আমাদের বলছেন ইন দি মিন টাইম আমরা সিপিটা ফাইল করব। তো আমি এটা কথা বলতে পারি, যদি জাজমেন্ট আমরা পেয়ে যাই, আমরা সাথে সিপি ফাইল করে দিই। আমাদের কিন্তু আইনে এক্সিকিউটেবল বলে কোনো কথা নাই। তো সেইটা whether the court can pass such an order including certain words within the year. রিটকারীর আইনজীবী জানান, চূড়ান্ত রায় প্রকাশের আগে এ নিয়ে আর কিছুই করার নেই। এই রায়ের ফলে যে স্থগিতাদেশ থাকবে 25 আগস্ট পর্যন্ত, আর রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করবে। রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করার পরে নিশ্চয়ই আমরা শুনানিতে অংশগ্রহণ করব। বাকিটা অনারেবল আপিলেট ডিভিশন যা সিদ্ধান্ত নেবেন তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন কারাগারে কন্ডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতকানিয়ার জিল্লুর রহমান, সুনামগঞ্জের আব্দুল বশির ও খাগড়াছড়ির শাহ আলমের আবেদনের প্রেক্ষিতে সোমবার চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে না রাখার রায় দেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।